হ্যাঁ, চলতো এইসব কারবার পেছনে, সামনে নয় কিন্তু। তো তারপরেই বন্ধ হয়ে গেল কৃষ্ণকালী মায়ের মন্দির। এরপরে কি হলো জানতে হলে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, আপনারা অনেকেই প্রশ্ন করেন, বলেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটার ব্যাপারে একটা ভিডিও করে দিন। অনেকগুলো ভিডিও অলরেডি আমি করেছি। আপনাদেরকে বারবার কিছু কথা বোঝাতে চাই যে একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, অরিজিনাল জিনিসের ডুপ্লিকেট হয়। আবার যখন ডুপ্লিকেট জিনিসটা আছে তার অরিজিনালও নিশ্চয়ই আছে, তবেই ডুপ্লিকেট জিনিসটা তৈরি হয়েছে। এটা কিন্তু আপনাদেরকে মানতে হবে। বারবার কেন কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ হয়ে যায় এবং বারবার খোলে অন্য জায়গায় কি, এই নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। তার উত্তর আজকে কিন্তু এই ভিডিওতে আমি পুরোপুরি দেব। এর ভেতরে কি খেলা আছে, এর পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য আছে, সেইগুলো কিন্তু এই ভিডিওতে থাকছে। তাই ভিডিওটা আপনারা টেনে টেনে না দেখে পুরো ভিডিওটা দেখুন। অনেক বন্ধুরাই প্রশ্ন করেন যে আচ্ছা, কৃষ্ণকালী মায়ের এই যে ত্রিশূলটা মঙ্গলবার আর শনিবারে বেশি পাওয়ারফুল হয়ে যায়, সোমবারে কোনো পাওয়ার থাকে না, পাওয়ারলেস হয়ে যায়, বন্দি থাকে, এই ব্যাপারটা একটু বলুন না খুলে। অবশ্যই বলবো, অত ঘাবড়ানোর কিছু নেই, সব কিছু কিন্তু ভিডিওতে আছে। আর অনেকেই প্রশ্ন করেন যে জবা ফুল খেলে কি সব রোগ সেরে যেতে পারে? জবা ফুলের মধ্যে কি এমন রয়েছে যে সব রোগ সেরে যেতে পারে? মঙ্গলা মায়ের এখানে আসলে কি ব্যাপার আছে যে জবা ফুলের এমন কেরামতি? বড় বড় রোগ ডাক্তার সারাতে পারে না, মায়ের ত্রিশূল ছোঁয়ালেই সেরে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, অনেক কিছু প্রশ্ন এই ভিডিওতে উত্তরগুলো রয়েছে। তাই একটা কথা বলবো যে মনের বিশ্বাস যদি থাকে তাহলে ভগবানের স্থানে আসা উচিত, আর বিশ্বাস যদি না থাকে তাহলে কিন্তু না আসাটাই ভালো। কারণ কি বলুন তো, আমরা ভগবানকে অনুভব করতে পারি কিন্তু দেখতে পাই না স্বচোখে। অনুভব করতে করতে একদিন হয়তো স্বচোখে আমাদের অন্তর্দৃষ্টি দিয়ে অনুভব করতে করতে দেখতেও পাবো। যেরকম শ্রী রামকৃষ্ণ পরমহংস দেখেছিলেন, যেরকম দেখেছিলেন বামাখ্যাপা কালীকে, তারাকে, তারাপীঠ এই জন্যই তো বিখ্যাত। তো মঙ্গলা মা এ বিশ্বাস করে যারা আসছেন, মঙ্গলা মাকে বিশ্বাস করে আসবেন কি না আসবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভগবান কৃষ্ণকালীকে নির্দ্বিধায় চোখ বন্ধ করে আপনারা বিশ্বাস করে আসতে পারেন। আর সব থেকে বড় কথা হচ্ছে মন্দিরটা বারবার কেন বন্ধ হয়ে যাচ্ছে, এই নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, অনেক কমেন্টের প্রশ্ন করেছেন। তার উত্তর কিন্তু এই ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, মন্দিরের ওখানে অনেক ভক্তরা আসতো, ভক্তদেরকে কি করা হতো, থ্রেড দেওয়া হতো, এই এখানে আসবে না, এখানে আসলে তোমাদেরকে এরকম করা হবে, ওরকম করা হবে, থ্রেড দেওয়া হতো অনেক ভক্ত যাতে ভয় পেয়ে না আসে। একটা কথা বলবো যে ভয় জিনিসটা জয় যে করতে পারবে সেই হবে আসল জয়ী। আর ভগবানকে কিন্তু বেঁধে রাখা যায় না, ভগবানের শক্তিকেও বেঁধে রাখা যায় না, আর ভগবানকেও কিন্তু বেঁধে রাখা যায় না। তাই একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা যারা কৃষ্ণকালী মন্দিরের ওখানে তোলাবাজি করছেন তারা ঠিক করছেন? ঠিক নয়। যে ভক্ত আসতে চায় মন থেকে তাদেরকে আসতে দিন, আর যারা আসতে চায় না তাদেরকে কোনো ব্যাপারই না, তারা তো এমনিও আসবে না। কিন্তু থ্রেড দিয়ে এগুলো বন্ধ করা যায় না। তাই তো কাঁঠালডাঙায় আবার নতুন করে মন্দিরটা হয়ে গেল, অত বড় মন্দির। যদি পাপের ঘোড়া ওখানে ভরেই যেত তাহলে নতুন করে মন্দির কি তৈরি হতো? অত বড় মন্দিরটা, অত বড় যে কর্মকাণ্ড ওখানে হচ্ছে সেটা কি সম্ভব হতো? আপনাদের কি মনে হয় সেটা কমেন্টে অবশ্যই লিখবেন তো একবার। যে যদি মঙ্গলা মায়ের ওখানে
এত 2 নম্বরই হতো, তাহলে কাঁঠালডাঙায় যে একটা বিরাট কর্মযজ্ঞ হচ্ছে সেটা কি সম্ভব হতো? সেটা কমেন্টে লিখবেন আপনারা, ঠিক আছে? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রয়ে গেল। এবার বিষয় হচ্ছে যে এই যে বেলেরার কৃষ্ণকালী মন্দির বন্ধ হয়ে যাওয়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে, মানে মাল্টিপল কারণ, অনেকগুলো কারণ। প্রথমত থ্রেট, কিছু অসামাজিক কাজকর্ম ওখানে সন্ধ্যাবেলায় হতো। এইগুলো বরদাস্ত না করতে পেরে মা মঙ্গলা তিনি চাইছিলেন যে অন্য একটা জায়গাতে, যদি একটা নিরিবিলি জায়গাতে মায়ের ভক্তদেরকে নিয়ে যাওয়া যায়, তাহলে সেখানে নিরিবিলিভাবে মায়ের ভক্তরা এসে মন্দিরে আরাধনা করতে পারবে। এটা কিন্তু তার লক্ষ্য ছিল। অন্য কিছু লক্ষ্য পেছনে আছে কিনা সেটা আপনারা কমেন্টে লিখবেন, ঠিক আছে? এটা আপনাদের দায়িত্বে ছেড়ে দিলাম। কিন্তু আমার চোখে যেটা ধরা পড়ছে সেটা আমি ভিডিওতে ব্যক্ত করছি, যে মা চাইছিলেন যে ভক্তরা আসবে, এখানে এসে নাম গান করবে, মায়ের নাম করবে, জপ করবে এবং মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাবে, এবং তাদের যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান মায়ের আশীর্বাদের থ্রু দিয়ে হবে। এটাই কিন্তু মঙ্গলা মা চাইছিলেন। সেই জন্যই কাঁঠালডাঙাতে গেলেন। এই বেলেরা বর্ধমান থেকে কাঁঠালডাঙা অনেকটা দূর, এটা ভাববেন না যে খুব কাছে আছে, বহু অনেকটা দূর, ঠিক আছে? তো মা তো নিয়ে গেলেন না, মাকে সেখানে আমরা গেলে দর্শন করছি। কিন্তু একটা এরই ভেতরে আমি আপনাদেরকে একটা খুশির খবর দিই, যে বেলেরার কৃষ্ণকালী মন্দির কিন্তু বন্ধ হয়নি, ঠিক আছে? পুনরায় খুলেছে। আমি বারবার এই নিয়ে ভিডিওগুলো কেন করি জানেন তো, যে মানুষের কাছে মেসেজটা পৌঁছাক, ঠিক আছে? মেসেজটা পৌঁছাক, অনেকের কাছেই মেসেজটা পৌঁছাচ্ছে না, সেই জন্য বারবার আমাকে ভিডিওগুলো বানাতে হয়। যে ওখানে কিন্তু গোপীনাথ জিউয়ের যে দেবত্ব সম্পত্তি ছিল, সেখানে কিন্তু গোপীনাথ জিউয়ের মন্দিরটা আবার হয়েছে, মানে গোপীনাথ রাধাকৃষ্ণের মন্দির হয়েছে। সেখানেও কিন্তু আসলে আপনারা সোমবার সোমবার মা মঙ্গলাকে পাবেন, এরকম জানা গেছে। হ্যাঁ, এবার ওর পাবেনই না পাবেন না সেটা কিন্তু আমি সিওরিটি বলতে পারছি না, কিন্তু মঙ্গলবার এই সোমবার সোমবার পাওয়ার সম্ভাবনা কিন্তু 90%। তো এবার এটাই বিষয়। তো এইখানে কিন্তু কোনো মতবিরোধ করার দরকার নেই। আপনারা মনের ভক্তি যাদের আছে তারা আসুন, ঠিক আছে? আর যাদের মনের ভক্তি নেই, ঠিক আছে, তারা যাকে ভক্তি হচ্ছে তাকে ভক্তি, এটাই আমার বলার বক্তব্য, আর কিচ্ছু নয়, ঠিক আছে? বাধ্যবাধকতা নেই। আর কমেন্টে অবশ্যই লিখবেন, আমি যেগুলো কমেন্টে লিখতে বললাম লিখবেন, ঠিক আছে? আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন দাবিয়ে দেবেন, আর ভিডিওটাকে লাইক করবেন, দূর দূরে শেয়ার করবেন, সবার কাছে যেন মেসেজটা পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই লিখবেন হর হর মহাদেব, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কালী মায়ের জয়, গুড বাই।